এইটা ছিল ফ্রাইডের ব্লগ। আর ফ্রাইডে আমরা এবার বাসাতেই অনেক বিজি ছিলাম, কারণ ফ্রাইডেতে আমার ভাই বাসায় ছিল এবং আমার হাজব্যান্ড সকালে অনেক হেল্প করেছে আমার রান্নার কাজে। সেই সকালে রান্নাটা কমপ্লিট করেছে। আমার বাবা হাঁস পাঠিয়েছিল আমার জন্য, তো সব কিছুই সে নিজেই রেডি করেছে। হাঁস কেটে বেছে এই যে খিচুড়ি রান্না করেছে। তো এটা হলো খাবারের লাস্ট বাট আমি বেশি কিছু করতে ওই দিন না করেছিলাম, কারণ আমার অনেক অ্যারেঞ্জমেন্ট করা আছে। কারণ আমার পাপার জন্য আমি কিছু রেডি করে দিব এরকম ভেবেছিলাম। আমার পাপা পিঠা খেতে অনেক ভালোবাসে যতটুকু আমি জানি। তো এটা আমার সন্ধ্যার সময় নাস্তা, কারণ এই নাস্তাটা আমি এই বার্গারটা খুব বেশি পছন্দ করি। উত্তর 11 নম্বরে পাওয়া যায় এবং আমার ওই টাইমে প্রচুর ঠান্ডা লেগেছিল। এখন আমি কথা বলতে পারছি না, আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা তাও আমি বুঝতে পারতেছি না, বাট আমার গলা ভাঙা, গলা ব্যথা। তারপরও আমার পাপার জন্য আমি পিঠা বানাতে চলে গেলাম, কারণ আমি জানি আমার পাপা যদি এখান থেকে একটু খায় তাহলেও আমার রান্নার জীবন সার্থক। আমি আমার পাপাকে কিছু খাওয়াতে পারলে আমার পৃথিবীতে অনেক বেশি হ্যাপি লাগে। যেমন আমার ভালোবাসার মানুষ আমার হাজব্যান্ড, আমার বেবি, আমার পাপা, এদের যদি আমি একটু কোনো কিছু মেক করে খাওয়াতে পারি আমার খুব বেশি ভালো লাগে। তো এই যে আমি ঝটপট করে ফেললাম। এটাকে বলে চুই পিঠা। আর কখন যেন আমার ভাই, আমি রুমে ছিলাম না, সে একটু এই যে ঢং করে নিচ্ছে আমার ইসে। তো তারপর মানে আমি তো একদম বিজি ছিলাম সেই মানে দুপুর থেকে। আমি খাওয়ার পর থেকেই চলে গেলাম সব কিছু অ্যারেঞ্জ করতে। তারপর এটাকে তেলের পিঠা বলে। তো এইটাও মানে তৈরি করে দিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো জিনিস খুবই ভালো হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু মেক করলে কেন যেন ভালো হয়ে যায়। হয়তো বা আমি যেদিন থেকে রান্নায় স্টার্ট করেছি আমি ওই দিন থেকে অনেকের রান্নায় ভুল হয় সব কিছু, বাট আমার কেমন যেন কোনো কিছুই ভুল হয় না। এটা পাটিসাপটা বানিয়েছিলাম, গুড়ের পাটিসাপটা। এটা খেতে অনেক বেশি আমি হয়েছে। আমি একটা টেস্ট করেছি, বাসার সবাই অনেক প্রশংসা করেছে। এই যে এটা হলো লাড়ু, পাপা পাঠিয়েছিল নারকেল, তা দিয়ে বানিয়ে ফেলাম। অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন।